হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো দেখেন, আজকে আপনাদেরকে সুস্বাদু নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে লাল শাক এবং সিম দিয়ে ঝোল রান্না করবো। দেখেন, আমি এখানে অল্প কটা লাল শাক বড় টুকরো করে দিয়েছি, আর কটা সিম দিয়েছি, আর সাথে একটা টমেটো দিয়েছি, একসাথে কষিয়ে ফেলবো। তো এখানে পেঁয়াজ কুচি দেখেন রেখেছি। নতুন একটা সুস্বাদু রেসিপি। এটা হয়তো অনেকে তৈরি করেন নাই, খান নাই। তো আমি এই জন্য আপনাদেরকে দেখালাম, মানে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। রেসিপিটা আপনারা তৈরি করবেন। তো এটার মধ্যে আমি কিন্তু সবজির উপরেই উপকরণগুলো দিয়ে দিব, কারণ আমি এটা কিন্তু একসাথে কষিয়ে তারপর কিন্তু মাছটা দিয়ে দিব। তো এখন কিন্তু সবজির উপরে উপকরণগুলো দিয়ে দিই। তো প্রথমে অল্প একটু লবণ দিই, কারণ এটাকে অল্প লবণ দিতে হবে, কারণ ঝুলও তো কমে দিতে হবে, সেই জন্য অল্প লবণ দিতে হবে। আর লবণের বিষয়টা হচ্ছে এরকম যে লবণ সবসময় কম দিবেন, পরে কিন্তু দেখে শুনে তারপরে কিন্তু যতটুকু লাগে সেই পরিমাণের কিন্তু আবার দিয়ে দিবেন। তো এই যেখানে কিন্তু ধনিয়ার পাখিটা একটু দিয়ে দিই, বেশি না, অল্প অল্প পরিমাণের রান্না, অল্প। আর এখানে হলুদের পাখিটা দিয়ে দিই। মশলা কিন্তু সবসময় অল্পই খাবেন, অল্প খাওয়া কিন্তু বেশি ভালো, মশলা কিন্তু বেশি খাওয়া ভালো না। আর একেবারে কম দিয়েও কিন্তু সুস্বাদু না, মোটামুটি আইডিয়া করে দিতে হবে, এই হচ্ছে কথা। আর এখানে মরিচের ফাঁকিটা দিয়ে দিই। মরিচের ফাঁকিটা হচ্ছে বিষয়, এটা কিন্তু জাল খাওয়া যাবে না, জাল কিন্তু টেস্ট লাগবে না, এই জন্য অল্প দিবেন, অল্প দিবেন। তার সাথে কিন্তু পরে শেষ মুহূর্তে কাঁচামরিচ অ্যাড করে দিয়ে দিবেন। তো এই যে আমি কিন্তু মরিচের ফাঁকিটাও দিয়ে দিলাম। এখন আমি চুলায় কিন্তু তেল বসিয়ে রাখছি। এখন কিন্তু চুলায় ওইটাকে আমি তেলে পরিবেশন করব। দেখেন কারেন্ট গেছে, এখন কিন্তু অন্ধকার লাগতেছে। তো ওই যে আমি চুলায় তেলটা দিই। তেলটাও কিন্তু অল্প দিব, কারণ তেল কিন্তু বেশি খাওয়া ভালো না, তেল কিন্তু অল্প করতে হয়, সেই জন্য আমি অল্প দিয়েছি। দেখেন পরিমাণটা অল্প দিয়েছি, এই যে পরিমাণটা অল্প দিয়েছি। ওই চুলায় আমি একটা কিছু বসাবো। দেখেন অল্প পরিমাণের। এখন আমি এই পেঁয়াজ কুচিটা কিন্তু দিয়ে দিই, পেঁয়াজ কুচিটা কিন্তু দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিটা কিন্তু বাদামি কালার করলে তারপরে কিন্তু আমি সবজিটা দেবো। পেঁয়াজ কুচিটা কিন্তু আমার বাদামি কালার করতে হবে। বাদামি কালারটা করে দেখেন বাদামি কালার হয়ে গেছে। এখন কিন্তু সবগুলো সবজি আমি একসাথে দিয়ে দিচ্ছি, সবগুলো সবজি আমি একসাথে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু একটু কষা কষিয়ে ঝোল দিব, এখন দেখে দিই হালকা একটু কষলে তারপর ঝোলটা দিই। দেখেন বন্ধুগণ, আমাদের কিন্তু শাক আর সিম কিন্তু একসাথে দিয়েছি। এটা কিন্তু নতুন রেসিপি, এই রেসিপিটা আমি আর কখনো রান্না করিনি, একদিন রান্না করেছিলাম কিন্তু অনেক টেস্ট লাগছে। এখন এই জন্য আজকে আবার রান্না করলাম। এই রেসিপিটা কিন্তু অনেকেই রান্না করেন নাই, এই জন্য এটা আমার কাছে মনে হয়েছে যে এটা নতুন একটা রেসিপি। তো দেখেন আর একটু কষলে তারপর কিন্তু আমি পানি দিয়ে দেবো, অল্প পরিমাণে, বেশি ঝোল রান্না করবো না। আর কিন্তু আমি মাছটা কিন্তু ভেজে রেখেছি, আর যে এখানে 3 টুকরো মাছ ভেজে রেখেছি, ওটা কিন্তু এটাতে দিয়ে তারপর অল্প পরিমাণের একটু ঝোল দিব, কারণ সবজিটা যখন কষবে তখন, এই জন্য আমি এখানে সবজিটা দিয়েছি। তাই একটু কষলে তারপর আমি কিন্তু ওই মাছটা অ্যাড করে দিয়ে দেবো, তারপরে ঝোল দেবো। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু কষা হয়েছে, তাই আমি একসাথে কিন্তু টমেটো দিয়েছি। যেহেতু পরে অল্প ঝোল দেবো, সেহেতু আমি একসাথে সবগুলো দিয়েছি, অল্প একটু তরকারি। এখন মাছটা কিন্তু এখানে একটু দিয়ে দিই, এই যে 3 পিস মাছ দিয়ে দিয়েছি। এখন একটু উল্টিয়ে ফুলটিয়ে তারপর কিন্তু যাতে সবজি দিব, অল্প একটু ঝোল দিব, কারণ বেশি ঝোল রান্না করবেন। আপনারা বড় কিন্তু রান্না করে তারপর কিন্তু খাবেন, এনারে তাদের সাথে কিন্তু অনেক টেস্ট। এখন কিন্তু এটাতে আমি অল্প একটু ঝোল দিয়ে দিই, এই যে ঝোলের পরিমাণটা কিন্তু বেশি দিব না, এই যে যাতে হওয়ার পরে মানে হালকা থাকে, বেশি না, খুব একটা ঝোলো না, মানে বোনা বোনাও না, এরকম এরকম ধরনের রাখবো, একটু ঝোল লাগবে। এই যে ঝোলটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ডেকে দেবো। এখন বন্ধুগণ, আমার নতুন রেসিপি লাল শাকের ঝোল। এখন প্লেটের মধ্যে আমি খাড়া রস অ্যাড করে দিয়ে দিব, যে খাড়া রসটা রেখেছি। আর এই পাশে হচ্ছে ধনিয়া পাতা কুচি আর কিন্তু কাঁচামরিচ কুচি। এখন কিন্তু আমি এটার সাথে
কাঁটা রস দিয়ে দিব। কাঁটা রসটা দিলে কিন্তু তরকারিটা টেস্ট হয়। এটা হচ্ছে কথা, এই জন্য রসটা কিন্তু এই যে দিয়ে দিলাম বেশি পরিমাণে। আবার এটা কিন্তু বিষয় আছে যে টেস্ট হয় বিদায়, যে কিন্তু এটা যদি বেশি দেন তাহলে কিন্তু আবার টেস্ট নষ্ট হয়ে যাবে। এটার একটা পরিমাণ আছে, সবজি অনুপাতে আমরা যেভাবে মশলা দিই সেই মশলা অনুপাতের একটা পরিমাণ আছে, সেই পরিমাণ অনুসারে দিতে হবে। সব কিছুই মানে আইডিয়ার উপরে করতে হবে কাজটা, সবজির উপরে আইডিয়া করে মানে সবগুলো উপকরণ দিতে হবে, এটা হচ্ছে বিষয়। দেখেন আমি কিন্তু রসটা একটু দিয়ে দিছি, আর একটু পরে কিন্তু আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা এড করে কিন্তু দিয়ে তুলবো। সবজিটা কিন্তু প্রায় হয়ে আসছে, কারণ আমি তো কম জল দিয়েছিলাম এই জন্য। এখন কিন্তু আবার ডেকে দিই। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে উঠেছে। এখন কিন্তু আমি একটু লবণটা দেখবো, আর আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করে উঠিয়ে ফেলবো। কিন্তু আমারটা হয়ে গেছে। লবণটা দেখে নিই, লবণের পরিমাণটা ঠিক আছে, আর একটু লাগবে। আর একটু লবণ কিন্তু আমি অ্যাড করে দিয়ে দিলাম। এই জন্য আমি প্রথম কিন্তু অল্প দিয়েছি, কারণ লবণে কটা হলে কিন্তু খাওয়া যায় না, এটা বুঝতে হবে। তখন আমাদের আর যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে দিই অল্প পরিমাণে, বেশি না, অল্প দিতে হবে। এই যে অল্প পরিমাণে দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এটা আর একটু কাঁচামরিচ দিয়ে দিই, আমি কাঁচামরিচটা এখানে ছিলাম, এই যে দিয়ে দিলাম। এটা কিন্তু জাল রান্না করা যাবে না, জাল রান্না করলে কিন্তু স্বাদ লাগবে না, আর তার চেয়ে শুকাইলেও কিন্তু স্বাদ হবে না, পরে কিন্তু এটা গোলাটে হয়ে যাবে। এই জন্য এটা রান্নাটা কিন্তু ঝোল রান্না করা যায় না, পুরোকে তল তলে ঝোল, আবার এটা খুব গোলাটেও করা যায় না। তাই আমার রেসিপিটা কিন্তু শেষ। এখন ডেকে দিই, তারপর কিন্তু উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এবং বলে দিব আবার। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। ওয়াও ওয়াও, দেখেন নতুন রেসিপি, লাল শাক দিয়ে বড় পুঁটি মাছ, এই যে বড় পুঁটি মাছ দিয়ে সিম দিয়ে টমেটো দিয়ে ঝোল। এই রেসিপিটা কিন্তু অনেক টেস্ট, আপনারা কিন্তু এই রেসিপিটা এইভাবে রান্না করবেন। এটা হচ্ছে একসাথে দিয়ে আমি কষিয়েছি। উপকরণগুলো আবার বলে দিই। উপকরণগুলো হচ্ছে আমি মানে সিম এবং শাকের উপর, শাক আগে ভালো করে টুকরো করে নিয়েছি, তারপরে একসাথে সিম, শাক এবং টমেটো দিয়েছি, তার উপরে কিন্তু আমি উপকরণগুলো দিয়েছি। উপকরণগুলো জাল এবং রং যে যেরকম খান সেরকম হারে দিবেন, সবজি অনুপাতে আইডিয়া করে। তো দেখেন এভাবে দিয়েছি, তারপরে কিন্তু কষিয়ে জল দিয়েছি। এখন আমি কিন্তু শেষ মুহূর্তে কাঁটা রস দিয়েছি, ওঠানোর আগে অনেক কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়েছি। তো এভাবে কিন্তু আপনারা রান্না করবেন এবং কিন্তু খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কী পরিমাণ টেস্ট হয়েছে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।